কৈলাসহর মনোতৈমানি নার বাননি হালক বেলাইনো হামি আংজাক ও বান্ন কতাল খাই দাতি দদর স্নামজা গ্যাহিঙ্গিয়া কতর দেরামুক দেরাই মাননাই হনেই থাকামুক ও কক তুমানো বানমা লগি লগিনো কৈলাসহর মনোতৈমানি নার ও বান্ন থাগি নাইবখা এমএলএ বিরজিৎ সিনহা তঙ্গবিনি লগিয় হাঙ্কর কংগ্রেস কাজকু তে গৌরনগর পঞ্চায়েত সমিতিনি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান ফাশল সারিক জরাওয়া 15 কিলোমিটারনি ও বান্ন থাঙ্গি নাইবখা এমএলএ বিরজিৎ সিনহা থাঙ্গি নাইবমানি ইয়াগুলো ও সালজানি সালনো এমএলএ বিরজিৎ সিনহা তে হাঙ্কর কংগ্রেস কাজকু মোহাম্মদ বদরুজ্জামান সালথাং কাউলি কোরা ঠাটামারা সালথাং কামরাঙ্গাবাড়ি শালকা দুর্গাপুর সৈন্যতল সুনামুরা তে সালথাং গোবিন্দপুর তে জুদা জুদা আমচেরগ মনো তুইমা নিনার থাঙ্গি বেড়াই নাইবখা এমএলএ বিরজিৎ সিনহা তে কাসকো মোহাম্মদ বদরুজ্জামান আবাই বাক্সা শালকাদুগমা রমিন আমচিনি লুকুরংনি ককশিল চামুং কাসै ফাইমানি কৈলাসহর মনো তুইমানি নারনি বান বেলাইনো হামি আঙ্গি টংকা হাनै অ ককতুমা মানমা লগি লগিনো আরো থাঙ্গি নাইবখা এমএলএ বিরজিৎ সিনহা তে হাঙ্কর কংগ্রেস তে কাসকো মোহাম্মদ বদরুজ্জামান বড় কক রিখা দাতিন ও হামি আঙ্গি টংমানি বান্ন স্নাম জাগনাই হनै আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হলো নদীর চর পাশে হইল 100 মিটারের ভিতরে কিন্তু মনো নদী এটা হইল মনো নদীর বাঁধ 40 বছর আগে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল এটা রাস্তা হিসাবে ব্যবহার করা হয় এই হচ্ছে সুইচ গেট এই সুইচ গেটটা কিন্তু ভাঙা অবস্থায় মনো নদীর জল যখন বাড়বো এই সুইচ গেটের দিয়া পুরা কাউলিগোড়া এলাকা প্লাবিত হইব আমাদের বক্তব্য হইল এই রাস্তাটা মেরামত করা এই সুইচ গেট ঠিক করা এবং এই যে চ্যানেল কাটা চ্যানেল এই চ্যানেলটারে পরিষ্কার করিয়া যাতে জল দ্রুত নিচের দিকে নামে দিতে বন্যা নিয়ন্ত্রণের যে বাঁধগুলো আছে এটা আজকে পরিদর্শন করলাম আমি বদরুজ্জামান ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান এবং যে বাঁধের অবস্থা এটা মেরামত যদি না হয় উচ্চা করে যদি ভালো করে ফেন্সিংয়ের ব্যবস্থা না হয় তাহলে বর্ষার সময় বিপর্যয় অবশ্যই একদিকে বাংলাদেশের অনেক উচ্চা করে বাঁধ নির্মাণ করা হচ্ছে সেসব কারণে নিচের দিকে জল গড়াবে না এইদিকে বাঁধ লাগবে সেটা আমরা দেখছি এবং এখানে 90% সুইচ গেট কবে 40 বছর 50 বছর আগে লাগানো হয়েছিল লোহার সুইচ গেট কোনো মেরামত নাই এবং সুইচ গেটের দিকেও গেলেও বর্ষার সময় জল ঢুকছে সেই কারণে আমরা নিজেরা শস্যকে দেখলাম এবং কালকে তো আমাদের আন্দোলন আছে এয়ারপোর্টের সন্নিকটে ত্রিমুনিতে 10টায় ব্লকেজ আছে 1 ঘন্টার জন্য এবং 12টার থেকে আমরা যে লং মার্চ শুরু হবে বাংলাদেশের যে অবৈধ বাঁধ এটার প্রতিবাদে এবং বাঁধ নির্মাণের জন্য সেই কারণে আমরা আজকে সচক্ষে দেখলাম এবং সাংবাদিকরাও দেখেছেন আপনারাও ফটো তুলেছেন এবং এটা কৈলাসহরবাসীর স্বার্থে আমরা মুভমেন্ট করছি সরকারকে তড়িঘড়ি যুদ্ধকালীন ভিত্তিতে যাতে সিদ্ধান্ত নেয় আজকে আপনারা কোন কোন জায়গা পরিদর্শন করলেন আমরা গেছি কাউলিগোড়া ঠাটামারা এবং সেখান থেকে পশ্চিম কামরাঙ্গাবাড়ি এবং পূর্ব কামরাঙ্গাবাড়ি দুর্গাপুর সোনামারা বাঁধগুলো আমরা দেখছি গোবিন্দপুরের ফাটা তো সকলের অভিজ্ঞতা আছে সুতরাং আমরা গভর্নমেন্টের কাছে জোরালো দাবি রাখি যুদ্ধকালীন ভিত্তিতে এই বাঁধের পুনর্নির্মাণের কাজ করে নাহলে আমরা আতঙ্কে আছি কৈলাসহরবাসী পরিষদের 17 নম্বর ওয়ার্ড কি সমস্যা হলো ফ্লাডের সময় তারা ইয়া কিছু মেরামত করে বাঁধের উপর দিকে জল গড়াইয়া যাইতে চায় তখন ওই কিছু বস্তা ফেলানি হয় এমনিতে কোনো সারা সিজন যায় কোনো কাজ টাজ করে না এখন আমরা তো ফ্লাডের সময় আমরা চিন্তিত থাকি আমরা ঘরে থাকি না আমরা ওই বাঁধের উপরে আইয়া উড়া টুরা বানাইয়া থাকি ও যেখানে উঁচা জায়গা এখানে আমরা খুঁজিয়া আমরা এখানে গিয়া থাকি এখন বাঁধের অবস্থা কেমন বাঁধের অবস্থা খুব ভয়ানক এদিকে চলাফেরার মতন কোনো উপায় নাই সুইচ গেটটা নিয়ে কি সমস্যা সুইচ গেটের এক সাইড দসিয়া পড়ে গেছে সুইচ গেট এই সুইচ গেটে জল বাড়লে যে কোনো সময় সুইচ গেটের দিকে বাঁধ ভাঙে যেতে পারে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের তরফ থেকে কোনো আধিকারিক বা অফিসার না কোনো বন্যা নিয়ন্ত্রণ দপ্তর থেকে কেউ আইছে না
কেউ আইয়া শুধু ওই ফ্লাডের সময় তারা আইব, SDM DM এরা সব আইয়া দৌড়াদৌড়ি করবো, করিয়া ওই করবো বস্তা ফেলাও, এই ফেলাও সেই ফেলাও। এই বস্তা ফেলাই কি বান টক্কা করা যায়নি?